কপি 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 এত কপির অ্যালিগেশন লাগানো হয়ে গেছে কি ভাই জলে মানে এরকম তোমাদের দিয়ে হইতাছে না জ্বলতেছে আচ্ছা কপি যে বলা হইতাছে এই যে অ্যানিমেল মানে অ্যানিমেলের ক্যারেক্টারের সাথে আমাদের বরবাদের ক্যারেক্টারে মিল গেছে আজিজের সাথে এই নিয়ে যে কপি কপি করতেছে কলকাতায় করছে দেখলাম কিছু কিছু বড় বড় ইউটিউবাররা আছে যে বইলা দিছে যে পুরোপুরি ঝেড়া দিছে তো এই বিষয়টা নিয়ে আসলে আমি চর্চা করতে আসছি তো হেই কি অবস্থা সবার আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে তো চলো আজকে আমরা নিজেরা এই বিষয়টা নিয়ে একটু চর্চা করি তো সর্বপ্রথম কথা হইতেছে যে এইটা যে কপি বলতেছে কি কারণে কপি বলতেছে এই জিনিসটারে আজিজের যে ক্যারেক্টারটা ওটার সাথে এই চুলের স্টাইলটা মিলা গেছে আচ্ছা বুঝলাম অ্যানিমেলের পরে একটা সিনেমা রিলিজ হয়েছিল মার্কো তো মার্কোর যে চুলের স্টাইল এটাও তো আজিজের সাথে আজিজ যে ক্যারেক্টারটা অ্যানিমেলের তার সাথে খুব ভালো মতো মিলা যেতেছে তো ওইটাও কি কপি হয়ে যায় আচ্ছা কপির কথা ওটার কথা বাদ দিলাম দেবের খাদান সিনেমার আমি কিন্তু দেবের অপমান করে বলতেছি না তার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলতেছি কারণ সেও একজন সুপারস্টার বড় ধরনের একজন সুপারস্টার দেব তো তার প্রতি যথেষ্ট পরিমাণে সম্মান রেখে আমি কথাটা বলতেছি আমি এটারও কপি বলতে চাইতেছি না এখানে কিন্তু দেবরে কিন্তু অনেক জায়গায় দেবের অনেকগুলা স্টোরি যেগুলা মানে সিন আছে যেগুলা পুরো সালারের সাথে মিলা যাইতেছে সালারের সাথে সালারে যেরকম দেখা গেছে আমাদের প্রবাস বাইক নিয়ে একটা বাইক নিয়ে আসে তো পিছনে একটা ট্রাক আসে তো সেম জিনিসটা কিন্তু দেবেরও আছে এরকম সেম জিনিসটা আছে এখন এটারে কি কপি বলা চলে বলা তো চলে না আচ্ছা এটা বাদ দেই নানির এই যে ন্যাচারাল স্টার নানি তারই একটা সিনেমা আসতেছে যেই সিনেমার নাম হইতেছে হিট 3 তো এই সিনেমার একটা ট্রেলারে এক জায়গায় দেখা গেছে সেই ন্যাচারাল স্টার নানির একটা স্টাইল সাইলেন্স মানে এরকম একটা স্টাইল থাকে যেই স্টাইলটা বরবাদে বহুত আগে হয়ে গেছে এরকম সেম একটা স্টাইল এখন কি আমরা বলবো যে সে বাংলাদেশে কপি করছে বলতে পারি এই জিনিসটা বাই ইন্সপিরেশন বলতে একটা জিনিস আছে যেটা স্পষ্টভাবে বইলা দিছে এই মেহেদি মানে ডিরেক্টর যে মেহেদি সে সুন্দর মতো বইলা দিছে যে ভাই আমি অ্যানিমেলের প্রতি খুব ভালো মতো মনে করো আমি ইমপ্রেসড হয়েছি এই বিষয়টা নিয়ে ঠিক আছে আমি ইন্সপিরেশন পাইছি আমি এইভাবে এই কাজটা করব তো সেটা সে করতেছে তো এটার ইন্সপিরেশন বলা চলে এটারে কপি বলা চলে না এখন এইটার ভিতরে যে স্টোরিটা আছে আমি সেই স্টোরিটাই ছোটোভাবে বলি এই যে দেখো টিজার শুরুতেই কিন্তু যখন ওই তার মা বলে যে সে একজন মানে তার মা হিসাবে পরিচয় দিতে ঘৃণা লাগে কিন্তু তুমি বাবা হয়ে তোমার শরম লাগে না সেখানে একজন বলে যে এ একজন রেপিস্ট এ একজন ড্রাগ অ্যাডিক্ট এর একটু পরে কিন্তু দেখানো হয় যে মিতু নামক যে ক্যারেক্টারটা থাকে মানে শাকিব খানের গার্লফ্রেন্ড হিসাবে থাকবে সেই যে মিতু নামক যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা কিন্তু অলরেডি মারা গেছে তার মৃত্যুর দাবিতে মানুষ ওই জায়গায় স্লোগান দিতেছে যে এই আরিয়ানের বিচার চাই মিতু হত্যার বিচার চাই আরিয়ান বলতে এই যে ক্যারেক্টারটা আছে আমাদের বরবাদের শাকিব খান সেই ক্যারেক্টারটার নাম থাকবে আরিয়ান তো তার বিচার চায় তো এখানে তো পুরো সিনটাই আলাদা হয়ে রয়েছে পুরো সিনটাই রয়েছে আলাদাভাবে তো এইখানে কিভাবে হইতেছে আবার অনেকজনে বলতেছে সস্তা কপি অ্যানিমালের সস্তা কপি ভাই এইটার যে প্রোডাকশন ভ্যালু এটার যে কাজ এটার যে কালার গ্রেডিং এটার যে ক্যামেরার ওয়ার্ক এই যে বিশেষ করে একটা জায়গায় তোমার আমি বুঝিয়ে দিই জেলের ভিতরে দেখা যাইতেছিল যিশু যে উইঠা দাঁড়ায় চেটটা আটকায় এটা সে আরামসে বোঝা যাইতেছিল সে কাউরে ধর্ষণ করছে ওইখানে যে ক্যামেরাটা ঘুরাইতেছিল ওইখানে যে গোলাগুলি হয়েছে না ওয়ালের ভিতরে পর্যন্ত বুলেটের চিহ্ন রয়েছে ওয়ালের ভিতরে বুলেটের চিহ্ন সব দেখা যাইতেছে আবার এখানে যে অ্যাকশনের সময় যে ক্যামেরা যে ওয়ার্কটা থাকে তারপরে যে কালার গ্রেডিংটা থাকে তারপরে যে মনে করো ব্যাকগ্রাউন্ডে যে বিজিএম বাজতেছে তারপরে যে সব জায়গাগুলো দেখাইছে এতে তোমার কোনো দিক দিয়ে তোমাদের কারোর কাছে মনে হইতেছে যে এটা চিপ কোয়ালিটির কি বা সস্তা কিছু মনে হইতেছে এটা প্রোডাকশন ভ্যালু কিন্তু ফার বেটার যেটা বর্তমানে বলা চলে যে বাংলাদেশের ইতিহাসে এমনকি বলা চলে যে বাংলা সিনেমার ইতিহাসে দেবের যে সিনেমাটা ছিল ওই সিনেমা ছিল অ্যামাজন অভিযান সেটার পরে যদি বাজেটের কথা বলা চলে তো এই সিনেমাটা বিগ বাজেটের সিনেমা আর এটা এই সময় যে সময় বাংলায় সিনেমা হল নাই ওইরকম টাইমে এরকম বিগ বাজেটের সিনেমা হইতেছে তোমরা বলতেছো এটা লো কোয়ালিটির এটা সস্তা ভার্সন এটা বলা হইতেছে এই কোনো দিক দিয়ে কি এটা একটা চিপ ফিল দিতেছে হ্যাঁ ইন্সপিরেশন নেওয়া চলে এটা বহুত সিনেমাতে আছে আমি তোমাদেরকে হাতে গোনা দিয়ে আরও কয়েকটা সিনেমার কথা বলি শাহরুখ খানেরই তো একটা সিনেমা ছিল জওয়ান তারপরে পাঠান জওয়ান সিনেমারও কিন্তু অনেক স্টোরি কিন্তু অনেক জায়গা থেকে মিলে গেছে তারপরে পাঠান সিনেমার কথা বলি যে এই যে বাইক স্টান্টগুলো আছে না এইগুলো কিন্তু আমরা অলরেডি কিন্তু ওই সিনেমাতে দেখা ফেলেছিলাম মিশন ইম্পসিবলে দেখা ফেলেছিলাম তো আমরা কি এটার কপি বলতে পারি
যদি বলতে পারি তো অবশ্যই বলো, বইলা দিই। অ্যানিমেলেরও কিছু কিছু স্টোরিজ আছে যেটা আমরা বহুত হলিউড সিনেমাতে দেখছি, এখন কি সেটারও আমরা কপি বলতে পারি? মানে তোমরা একটা নতুন সিনেমা নির্মাণ করলা, তোমার ব্রেন এত কোন জায়গা থেকে আসলো যে একদম পুরো ফ্রেশ একটা স্টোরি নিয়ে আসলা, যে জায়গার সাথে কোনো কিছুর সাথে কোনো সাংঘর্ষ নাই? কোন জায়গা থেকে নিয়ে আসবা তোমরা? তাইলে এটা কপি কিভাবে হইতে পারে সেটা আমার মাথায় ঢুকে না। এখন ভাই যারা এটা বলতেছে, আমি এইটুকু নিশ্চিত তাদের জ্বলতেছে, তাদের জ্বললা ভিতর থেকে ছাই হয়ে যাইতেছে, তো তাদের এই জিনিসটা সহ্য হইতেছে না, তো তাদের জ্বলন্তি বেশি হয়ে যাইতেছে, ঠিক আছে? এখন তোমাদের জ্বলন্তি যেহেতু অতিরিক্ত এই যাইতেছে, তো কিছু করার নেই। এখন তোমরা জ্বলতে থাকো, আমরা দেখতে থাকি। ভাই আমার এই টিজারটা দেখে আমার সত্যি কথা এরকম মনে হয়েছে ভাই আর দেরি সইতেছে না, আমার আর দেরি সইতেছে না, মনে হইতেছে আজকে এই জিনিসটা কালকে রিলিজ হয়ে যাক, যায় দেখা ফেলাই, মানে দেরি আর সয়ই না ভিতরে। ওই যে একটা গান আছে না, আর যে দেরি সয় না, তো এই জিনিসটা এরকমভাবে কাজ করতেছে আমার ভিতরে। আর তোমাদের জ্বলন্তি হইতেছে, ঠিক আছে জ্বলো তোমরা, তোমাদের দ্বারা হবে না, তোমরা জ্বলো, তোমরা পুরো তোমরা ছাই হও, কারণ তোমরা এটাই করতে পারো, জ্বলতেই পারো, খোঁচা মারতেই পারো, আর আইসা নেগেটিভিটি ছাড়াইতে পারো। এই যে দেবরে নিয়ে যে আমরা একটা দিছি না, দেবেরও কিছু ফ্যান বেজ আছে যারা ডাইরেক্ট আইসা বলতেছে ভাই এটা বাংলা সিনেমা, এত ভালো একটা কাজ করছে, অ্যাপ্রিসিয়েট করো, এত কপি নকল এইসবের পিছনে দৌড়ায় না, এরকম ফ্যান বেজও আছে দেবের। তাইলে এবার বুঝতে পারতাছো যে মানুষ কীরকম হইতে পারে, কিছু কিছু মানুষ আছে যারা কীরকম হইতে পারে, তাদের কথা আমি নাই বলি, ঠিক আছে? যাক ভাই, আমার তো এটা মন্তব্য ছিল জিনিসটা নিয়ে। এখন তোমাদের কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে যাবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা, বেল আইকনটা ক্লিক করা অবশ্যই পাশে থাকবে, এটা বেশি জরুরি, তো অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আর একটা কথা, পুরো ফুল ভিডিওটা দেখবা, কারণ আমার ভিউজ অনেক কম আসতেছে, তো পুরো ফুল ভিডিওটা তোমরা অবশ্যই দেখবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।